এই বৈষ্ণবাস্ত্রের একটা ইতিহাস আছে। বিষ্ণুর কার্যকালে 4টি স্তর আছে। প্রথম স্তরে তপশ্চরণ, দ্বিতীয় স্তরে সাধু অসাধু প্রভৃতি সকলের কার্যাবলী অবলোকন, তৃতীয় স্তরে পৃথিবীতে মানবরূপে কর্মসাধন এবং চতুর্থ স্তরে শয়ন এবং সহস্র বৎসর নিদ্রা। নিদ্রা শেষে জাগরিত হয়ে বিষ্ণু নরকাসুরকে বিশেষভাবে বলীয়ান করে এই বৈষ্ণবাস্ত্র প্রদান করেন। এই অস্ত্র যার কাছে থাকে তিনি সর্বলোক বিজয়ী হন। নরকাসুরের কাছ থেকে এই জ্যেষ্ঠ পুত্র ভগদত্ত এই অস্ত্র লাভ করলেন। বৈষ্ণবাস্ত্র অর্জুনকে নিক্ষেপ করার পরেই ভগদত্ত পরমাস্ত্রবিহীন হয়ে পড়লেন। তখন বাসুদেব অর্জুনকে বললেন, এইবার ভগদত্তকে তুমি সংহার করো। অর্জুন তখনই নারাজ নিক্ষেপ করে প্রথমে ভগদত্তর হস্তিকে নিহত করলেন এবং পরে ভগদত্তকেও নিহত করলেন। এই অবস্থায় অর্জুনকে আক্রমণ করার জন্য দ্রোণ এক বিরাট চক্রব্যূহ নির্মাণ করলেন এবং 10 সহস্র বীর ধনুর্ধরকে ব্যূহ রক্ষার ভার দিলেন। পঞ্চপাণ্ডবের ভাতৃবৃন্দ সাত্যকী, বিরাট, ঘটোৎকচ, অভিমন্যু প্রমুখ বীরগণ এগিয়ে এলেন সেই ব্যূহ ভেদ করতে। কিন্তু বিরাট ব্যূহ তারা ভেদ করতে সক্ষম হলেন না। তখন পাণ্ডবেরা অভিমন্যুকে ডেকে বললেন, দেখো, দ্রোণাচার্যের এই চক্রব্যূহ ভেদ করা কিছুতেই সম্ভব হচ্ছে না। এ খুবই লজ্জার কথা। তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে আমাদের পক্ষে দ্রোণাচার্যকে পরাস্ত করা সম্ভব হবে। প্রত্যুত্তরে অভিমন্যু জানালেন, ব্যূহ ভেদ করা যদিও খুবই কঠিন কাজ, তবুও আমি প্রবেশ করতে পারি যদি আমার সাহায্যের জন্য সকলে এগিয়ে আসে। তখন যুধিষ্ঠির ও ভীম বললেন, তুমি শ্রেষ্ঠ বীর, এ দায়িত্ব তুমি পালন করো। ব্যূহ ভেদ করে তুমি ভেতরে গেলে আমরা তোমার সাহায্যে এগিয়ে যাব। জ্যেষ্ঠের আজ্ঞা শিরোধার্য করে অভিমন্যু তাঁর সারথি সুমিত্রকে আদেশ করলেন ব্যূহের দিকে রথ এগিয়ে নিয়ে যেতে। রথ এগিয়ে চলল। অভিমন্যু চিন্তা করতে লাগলেন, ব্যূহ ভেদ করে বেরিয়ে আসা সম্ভব হয়তো। আজ এই পর্যন্ত।